মঙ্গলবার এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ও বিচারাধীন ভোটারদের নাম তালিকায় তোলার দাবিতে আসানসোলের গির্জাপুর এলাকায় পথ অবরোধ করে কংগ্রেস। বিক্ষোভে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের কংগ্রেস কাউন্সিলর এস.এম. মোস্তাফা সহ একাধিক নেতাকর্মী। বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকাও দাহ করা হয়। অন্যদিকে একই ইস্যুতেই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে আসানসোল কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, বিএলও, ইআরও, এইআরও ও বিডিওদের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বীরভূমের রামপুরহাটের ভাটশালা মোড়েও এসআইআরের ইস্যুতে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেস। 14 নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে পড়েন কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। আজকে এসআইআরে সকল বৈধ ভোটারের নাম নেই, তাদেরকে অ্যাডজুডিকেশনে রেখে দেওয়া হয়েছে। যতক্ষণ অ্যাডজুডিকেশন কমপ্লিট না হবে, সকল ভোটারের নাম না উঠবে, ততক্ষণ যেন ভোট না হয়। আর আমরা জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছি। ভারতীয়দেরকে কেন রোহিঙ্গা বলবে, তার জন্য আজকে রামপুরহাট ন্যাশনাল হাইরোডের উপরে আমরা আজকে বিক্ষোভ সভা করলাম। আর মমতা ব্যানার্জি যে নাটক ধর্মতলায় বসে করছে ওয়াই চ্যানেলে, এটাও বাংলার মানুষকে বুঝতে হবে। কারণ এই মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর আমি বেঁচে থাকতে হবো না, তাহলে হলো কেন? এখন সুপ্রিম কোর্টে গিয়ে এখন ধর্নায় বসে আপনি নাটক করছেন, আর হাজার হাজার এসআইআর করার জন্য বিএলও, ডিএম, এসডিও, বিডিও সবাইকে কাজে লাগিয়ে দিলেন, তৈরি করে দিলেন। এখন আপনি নাটক করছেন। আপনি যদি না দিতেন আপনার সরকারি আধিকারিকদেরকে, তাহলে জানতাম আপনি প্রকৃত প্রতিবাদ করছেন। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হাসন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সহ একাধিক কংগ্রেস কর্মী। তাদের দাবি, বিচারাধীন অবস্থায় থাকা সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা উচিত নয়। নিউজ ইন্ডিয়া।